প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের ভাই শরীফ ওসমান হাদীকে রাজপথে রক্তাক্ত করা হয়েছিল, রাজপথে শহীদ করা হয়েছিল। সেই হাদী ভাইয়ের বিচার বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত দেখে নাই। আমাদের ভাই ইনকিলাব মঞ্চের দায়িত্বশীল ভাই জাবের ভাই, তার সাথে আরও কিছু দায়িত্বশীল ছিলেন, তারা রাজপথে অবস্থান করছিলেন হাদী ভাইয়ের মৃত্যুর পর থেকেই, কিন্তু এখন পর্যন্ত আমরা বাংলাদেশে সুষ্ঠু কোনো বিচার দেখতে পারি নাই। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে আমার ভাই জাবের ভাইকে হাদী ভাইয়ের মতোই আমাদের জাবের ভাইকে রাজপথে গুলিবিদ্ধ করা হয়েছে। তার সাথীবর্গ যারা ছিলেন তাদেরকে গুলিবিদ্ধ করা হয়েছে, এবং কি আমাদের বোনেরা যারা ছিলেন তাদের সাথে তাদেরকে পুলিশের বুট দিয়ে তাদেরকে পালানো হয়েছে। এই কি আমরা এরকম কি বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম? আমরা এরকম বাংলাদেশ চাই নাই। আমরা হাদী ভাইয়ের সুষ্ঠু বিচার কামনা করেছিলাম, কিন্তু সুষ্ঠু বিচার পাই নাই। আমরা রাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাই, শুধু হাদী ভাই নয়, এখন শুধু জাবের ভাই নয়, এখন জাবের ভাইয়ের উপর যারা গুলিবিদ্ধ করেছে, জাবের ভাইয়ের সাথীবর্গ যারা ছিল তাদেরকেও যারা গুলিবিদ্ধ করেছে, আমরা তাদেরকেও আইনের কাঠগড়ায় দাঁড় করাতে চাই। এবং হাদী ভাইকে যারা গুলি করেছে তাদের রহস্য জাতির সামনে এখন পর্যন্ত সরকার উদ্ঘাটন করতে পারে নাই। সরকার হাদী ভাইয়ের খুনিকে মানুষের সামনে আনতে ইন্টারিম সরকার ব্যর্থ হয়েছে। আমরা ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা দক্ষিণের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা দেশের জনগণ সবাইকে বলতে চাই, ছাত্র সমাজ যারা আছো, তরুণ তোমরা যারা আছো, তোমরা রাজপথে নেমে এসো। তোমরা রাজপথে নেমে এসে এই হাদীর হত্যার বিচার নিশ্চিত করার জন্য তোমরা আজকে রাত থেকেই রাজপথে অবস্থান করো। আমার ভাই জাবেরকে গুলি করা হয়েছে, আজকে জাবের ভাইয়ের বন্ধু বান্ধবকে গুলি করা হয়েছে। আজকে আমার জাবের ভাইয়ের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বুট দিয়ে বানানো হয়েছে। আমার হাদী ভাইকে, শরীফ ওসমান হাদী ভাইকে শহীদ করা হয়েছে। এভাবে সন্ত্রাসটা যদি পার পেয়ে যায়, আগামীতে আপনাকে গুলি করবে না, আমাকে গুলি করবে না, এর কোনো নিশ্চয়তা নাই। কাজেই আমরা বলতে চাই, যদি হাদীর সুষ্ঠু বিচার না হয়, হাদী হত্যার সুষ্ঠু বিচার যদি বাংলার জনগণ না দেখে, এই তরুণ এবং ছাত্র সমাজ গণ-অভ্যুত্থান করে শেখ হাসিনার মতো স্বৈরাচারকে বাংলাদেশ থেকে আমরা পালাতে বাধ্য করেছি, ঠিক তেমনিভাবে হাদী ভাইকে শহীদ যারা করেছে সেই খুনি এবং সন্ত্রাসীদেরকে এই কাঠগড়ায় দাঁড়িয়ে